কখনো পানির সংকট, কখনো অতিরিক্ত পানির চাপ, দুই দিকের সমস্যায় ভুগছে বাংলাদেশ। শুষ্ক মৌসুমে এক ফোঁটা পানির আশায় চাতক পাখির মতো চেয়ে থাকলেও ভরা বর্ষায় অথই জলে হাবুডুবু খায় নদী পাড়ের শত শত মানুষ। ভারতের ফারাক্কা বাঁধের প্রভাবে দক্ষিণাঞ্চলে বাড়ছে লবণাক্ততা, শুকিয়ে যাচ্ছে নদী, হুমকিতে পড়ছে সুন্দরবন। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে পদ্মা ব্যারেজ, যাকে অনেকেই বলছে বাংলাদেশের পানি নিরাপত্তার সবচেয়ে বড় কৌশলগত পদক্ষেপ। তবে কি ফারাক্কার পানির রাজনীতির জবাব দিতেই পদ্মা ব্যারেজ? বিশ্বজুড়ে ড্যাম ও ব্যারেজ নিয়ে বিতর্ক থাকলেও বাস্তবতা বলছে এখনও উন্নত ও শক্তিশালী দেশগুলো পানি নিয়ন্ত্রণে বড় বড় স্থাপনার ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রে এখনও সচল রয়েছে প্রায় ৯২,০০০ বাঁধ, চীনে আছে প্রায় ১ লাখ, ভারতেও রয়েছে ৫,০০০-এর বেশি ড্যাম ও ব্যারেজ। অথচ নদীমাতৃক বাংলাদেশে বড় স্থাপনা বলতে কার্যত কাপ্তাই আর তিস্তা ব্যারেজ। বিশেষজ্ঞদের প্রশ্ন, উজানে যখন একের পর এক বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে, তখন ভাটির দেশ বাংলাদেশ কতদিন শুধু ক্ষতির হিসেবই গুনবে? বিশেষজ্ঞদের মতে ফারাক্কার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় বাড়ছে লবণাক্ততা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও জীববৈচিত্র্য। সবচেয়ে বড় আঘাত পড়ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। সুন্দরী গাছের মধ্যে বাড়ছে টপ ডাইং রোগ। এই পরিস্থিতিতে পদ্মা ব্যারেজ শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং দেশের পানি ও পরিবেশ নিরাপত্তার বড় কৌশল হিসেবেই দেখা হচ্ছে। তবে এই প্রকল্প নিয়ে বিতর্কও রয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন এতে দেশের এক অঞ্চলের লাভ হলেও অন্য অঞ্চলে ক্ষতি হতে পারে। যদিও পানি বিশেষজ্ঞদের দাবি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই ঝুঁকি কমানো সম্ভব। নেভিগেশন লক, ফিশ পাস, সিলট ফ্লাশিং এবং এআই চালিত রিজার্ভার ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশগত ক্ষতি নিয়ন্ত্রণে রাখা যাবে। পাশাপাশি বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা ছাড়লে ভাটির নদীগুলোও সচল রাখা সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিন্ন নদীর পানিতে ভাটির দেশের অধিকার স্বীকৃত, কিন্তু বাস্তবতা হলো কূটনৈতিক আলোচনার পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়ানো ছাড়া বাংলাদেশের সামনে খুব বেশি বিকল্প নেই। সিঙ্গাপুর যেমন পানির জন্য অন্যের উপর নির্ভরতা কমিয়েছে, তেমনি বাংলাদেশকেও দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তার জন্য নিজস্ব কৌশল নিতে হবে। আর সেই কৌশলের কেন্দ্রেই এখন আলোচনায় পদ্মা ব্যারেজ।